আসে গেলি তোরা আমার রেজাল্ট দেখতে। এইবারে আরো পড়িতে হবে। জিভটা বাইরান যাবে, চোখটা যাবে ডাবরায়। শুধু পড়াশোনা করে যা, পরীক্ষা পিরাতে না পিরাতে টিউশন দিয়ে নিয়েছে। আমিও চাঁদি তাল্লে তেরিয়ান খাচ্ছি আর ঘুমাছি। আমি 3rd ডিভিশনে পাস করেছি, কিন্তু ঘরে এখনো তক্ক গাল দেই নাই। টেনশনটা তো এইবারেই স্টার্ট হবে। 4টা মিয়া লোক জড়ো হইলেই টেনশন। আমার ছেলে 1st ডিভিশন পাস করেছে, আমার ছেলে লেটার পাইছে। কুলের মিয়া লোকগুলাই সবার মধ্যে টেনশন লাগাই দিয়েছে। লাগাই দাও। 1 মিনিটও আমি পড়ি নাই পরীক্ষার সময়। ওই জন্য 3rd ডিভিশন হয়েছি, 1st ডিভিশন হইতে আমি পারি নাই। আমার আফসোস নাই। সেই তো আরো পরীক্ষা দিতে হবে কলকাতা যায় বাদে চাকরি পাইতে গেলে। এই নাম্বারটা শুধু ঘরেই কাজে লাগবে, তাছাড়া আর কোথাও কোনো কাজে লাগবে নাই। তুমি 1st ডিভিশন হও চাहे লেটার পাও, পরীক্ষায় বসতে হবে। ওই পরীক্ষায় তুমি কত নাম্বার পাইলে সেইটাই দেখবে। জীবনটা কেরোসিন করে দিয়েছে। আমার ছেলে 600, ওর ছেলে 650, লেটার স্টার A+। আর আমার সব লাইছি। আমার কি হবে? হ্যাঁ, আমি অত খারাপও পরীক্ষা দিই নাই। 2-1টায় তো বি প্রথমেই। এই চল চল দে মুখটা ঢাকুন নিয়ে এলি, মুখ দেখা দিলাচ্ছি কাউকে। দাঁড়া বাবু, মুখ ঢাকুন লিয়ার দরকার নাই। তুই 1st ডিভিশন পাস করেছিস। ওয়েবসাইটে গন্ডগোল থাকার জন্য তোর নম্বরটা 3rd ডিভিশন এসেছে। আমি স্কুল থেকে রেজাল্টটা নিয়ে এসেছি। হাই লাও রেজাল্টটা। হ্যাঁ দেন। দেখুন তো মন্ডল বাবু, এই তো সব বিষয়েই ভালো নাম্বার আছে, মানে 1st ডিভিশন। কই রে, মিষ্টি নিয়ে এসেছিস?